ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি কলেজ স্ট্রিটে যাচ্ছি। তো আপকামিং যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলোর জন্য কিছু বই কেনার, মানে প্র্যাকটিস সেট ধরো, তার সাথে হচ্ছে স্ট্র্যাটেজিকের বই, এই সমস্ত আমার যেটা যেটা প্রয়োজন কিংবা যেটা যেটা পছন্দ হবে সেসব বই কিনবো। আর কি বই কিনবো না কিনবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা কলেজ স্ট্রিটে চলে এসেছি। আমি আর সাথে আমাকে নিয়ে এসেছে, মানে যার সাথে এসেছি সে হলো আমার খুব প্রিয় বান্ধবী সুচরিতা আর ওর ছোট্ট মেয়ে। আমরা এডুকেশন বুক সেন্টারে চলে এসেছি, স্টল নাম্বার 32, কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ার। তোমরা অনেকেই জিজ্ঞেস করো তাই বলে দিলাম। আর দেখো সুচরিতা এখানে বই দেখছিল, ও সম্ভবত স্ট্যাটিক-জিকের একটা বই দেখছে। আর এখানে আরআরবি 2024 জেনারেল সায়েন্স, এই বইটা আমি দেখছিলাম। আর আমি মেনলি দুটো বই কিনতে এসেছিলাম, একটা হচ্ছে জেনারেল সায়েন্সের এই বইটা আর একটা নিয়ন ক্লাসেসের এই স্ট্যাটিক-জিকের বইটা। তো এই দুটো বই প্রথমে আমি দেখে নিচ্ছিলাম এবং তারপরে দেখো দেখছি বইটা। তো এই যে জেনারেল সায়েন্সের বই, এই বইটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। তো তোমরাও কিনতে পারো, আমি ডিটেল বুক রিভিউ পরে পারলে শেয়ার করব। দেখো প্রথমেই যে কন্টেন্টটা দেখেই তোমাদের ভালো লাগবে, একদম চ্যাপ্টার ওয়াইজ। ফিজিক্সের চ্যাপ্টার প্রথম ইউনিট থেকে শুরু করে একদম সমস্ত চ্যাপ্টারের মধ্যে কভার করা রয়েছে। তারপরে এখানে প্রিভিয়াস ইয়ার যেটা আরআরবির যে কোয়েশ্চেন আছে সেটাও এখানে আছে। তো যেটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে যে কী রকম টাইপের কোয়েশ্চেন এখানে আসে সেটা বোঝার ক্ষেত্রে। তো এরপরে দেখো ফিজিক্স শুরু হয়ে যাচ্ছে প্রথমেই। এবার তারপরে দিয়েছে আবার ফিজিক্সে কতগুলো কি আছে, এই যে এরকম কোন সালে কতগুলো সব এখানে ভাগ করে দেওয়া আছে। এই যে ফিজিক্সের কোন কোশ্চেন, ইউনিট মেজারমেন্ট প্রথম চ্যাপ্টার। তো তারপরে তোমার ধরো এই যেরকম যত চ্যাপ্টার আছে পরপর দেওয়া আছে। তো আমার মনে হয় যে আমরা যদি যে কোনো একটা বই পড়ি, বেসিক বই, মানে তোমার সায়েন্সের জন্য যে বই পড়ি আমরা, যেমন এনসাইক্লোপিডিয়া, ওটা আমি মাঝে মাঝে পড়ি, এছাড়াও 9-10 বই পড়ি। তো এই যে বইগুলো পড়ার পরে একটা চ্যাপ্টার তারপরে যদি এখান থেকে প্র্যাকটিস করা যায়, যেখানে প্রিভিয়াস ইয়ারও আছে, তো সেটা আমার মনে হয় খুব ভালো হবে। তো নেক্সট এই যে নিয়ন ক্লাসেসের এই স্ট্র্যাটেজিকের বইটা দেখছিলাম। তো এই বইটা আমার খুব ভালো লেগেছে। তো অনেক ইনফরমেশান আছে, ছোটো ছোটো করে লেখা। এই বইটা আমার একটাই প্রবলেম মনে হয়েছে, সেটা হলো বইটাতে মানে ভেতরে তোমরা দেখতে পাবে যে কন্টেন্টগুলো একটু ছোট লেখা। যাদের মানে একটু দেখাতে প্রবলেম হয়, চোখের ক্ষেত্রে প্রবলেম, তাদের জন্য একটু সমস্যা হতে পারে। আদারওয়াইজ কন্টেন্ট ওয়াইজ বইটা খুব ভালো। দেখো পুরো চ্যাপ্টার নাম, কত চ্যাপ্টার, ট্রাইব ইন ইন্ডিয়া, আর্ট কালচার, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, কি নেই, ইউনিয়ন টেরিটরি থেকে শুরু করে ওয়াইল্ড লাইফ ইন ইন্ডিয়া, বুকস অ্যান্ড অথার্স, যে সমস্ত আমাদের চাই, বিশেষ করে মিসলেনিয়াসের জন্য আমি বইটা কিনতে গেছিলাম। পিএসসি মিসলেনিয়াসের তো স্ট্যাটিক-জিকে তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের ধরে রাখতে হবে অন অ্যান অ্যাভারেজ মোটামুটি 20 থেকে 25টা স্ট্যাটিক-জিকে। তো তার জন্য একটা তো বই দরকার আমাদের। তো এই বইটা আমার বেশ ভালো মনে হয়েছে। তো এই বইটা আমি দেখে নিচ্ছিলাম। প্রথমে স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া, সেটা দিয়েই শুরু হচ্ছে। এবং শুধু এটা নয়, তার সাথে কিন্তু একদম মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো এখানে আছে, মানে প্রিভিয়াস কোন এক্সামে এই যে কোয়েশ্চেনটা এসেছে সেইগুলো খুব ভালোভাবে আছে এখানে। তো তোমাদের জন্য মনে হয় খুব মানে হেল্পফুল হবে। মানে মেজর রিভার্স ড্যামস, এই চ্যাপ্টারটা তো তোমরা সকলেই জানো যে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো ওই চ্যাপ্টারটা পুরো রয়েছে। তারপরে লিস্ট অফ ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড ডেটস, এটা যখন একদম আলাদা, জানুয়ারি মাসে কী ইম্পর্টেন্ট ডেট, এবং সেই ডেটগুলো সিজিএলে সিজিএলে এসেছে নাকি রেলওয়েজে এসেছে, কোন পরীক্ষার ক্ষেত্রে এসেছে সেটাও এখানে দেওয়া আছে। যেমন ইন্ডিয়ান স্পেস অ্যান্ড এনার্জি সেক্টর, তো সেইটা এখানে দেওয়া আছে, যেটা দেখো খুব ভালো করে। তো আমার এই বইটা খুবই ভালো লেগেছে, নিয়ন ক্লাসের বইটা। তো তার সাথে এই যে আরআরবি 2024 ম্যাথমেটিক্সের বইটা, এই বইটা আমি কিনতে যাইনি, কিন্তু আমার বইটা ভীষণ ভালো লাগলো। তো তারপরে আমি দেখলাম, বইটা দেখার পরে বইটা আমি কিনে ফেলেছিলাম। তারপরে এই যে স্ট্যাটিক-জিকের একটা বই দেখছিলাম, মণ্ডল প্রকাশনের ক্ষেত্রে, কার্তিক চন্দ্র মণ্ডল, ওনার তো অনেক বই আছে, তোমরা সকলেই জানো, প্র্যাকটিসের থেকে আরম্ভ করে। আর বইটার প্রাইস হচ্ছে 470। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে দিদি বইটার দাম কত। তো প্রত্যেকটা বইয়ের দাম আমি যখন ডিটেল বুকগুলো রিভিউ করব সেগুলোতে কিন্তু আমি দেখিয়ে দেবো যে কোন বইয়ের দাম কত। আর এই যে এই বইটা দেখতে পাচ্ছ 299 টাকা দাম। তো তারপরে এই যে আরেকটা জেনারেল সায়েন্সের যে বইটা বললাম, সেই বইটাও ভীষণ ভালো। মানে আলটিমেটলি আমি যে বইগুলো কেনার জন্য মনস্থির করলাম, তো সেই বইগুলোই আমি এখন শেয়ার করছিলাম। যেমন জেনারেল সায়েন্সের বইটা তোমাদের বললাম যে আমি এটা কিনেছি। তারপর স্ট্যাটিক-জিকের বইটা কিনলাম প্রথমে বাংলায়, তো কেনার পরেও আমি পরে আবার কিনলাম না। তার কারণ একটাই, যে হচ্ছে মানে পাল্টে নিলাম দুটো, তার পরিবর্তে আমি বই নিয়েছি, মানে স্ট্যাটিক-জিকেরই অন্য বই নিয়েছি।
দুটো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তার কারণ একটা যে বাংলার ক্ষেত্রে আমি ইংলিশে পড়ে পড়ে না অভ্যেস হয়ে গেছে, বাংলায় একটু প্রবলেম হয়। আর তারপর তোমাদের দেখো যে প্র্যাকটিস সেটগুলো দেখালাম, সেটা বিভিন্ন RPF থেকে আরম্ভ করে সাব ইন্সপেক্টর অফ পুলিশ, তারপরে তোমার ধরো হচ্ছে কনস্টেবল, সমস্ত রকমের প্র্যাকটিস সেটগুলো। এই প্র্যাকটিস সেটের ডিটেলস রিভিউটা আমি এরপরে নেক্সট ভিডিওতে আনার চেষ্টা করব। এছাড়াও এই যে রেলের গ্রুপ ডির পরীক্ষা, তারপর NTPCর পরীক্ষা, লোকো পাইলট, এই সমস্ত কিছুর জন্য যে প্র্যাকটিস সেটগুলো আছে, তো সেই প্র্যাকটিস সেটগুলো আমি দেখে নিচ্ছিলাম। তো কাকুকে বলেছিলাম যে কাকু আমি একটু বই রিভিউ করি, তো সেইগুলো তুমি একটু যদি দেখাও কোন কোন বই আছে, তো তখন সব বই দিয়ে দিয়েছিল আমাকে। আর এই দেখো এই 4টে বই তোমাদের সাথে শেয়ার করছি, যে 4টে বই ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্য আমার মনে হয়েছে, মানে বিশেষ করে মিসলেনিয়াসের ক্ষেত্রে। তো এই 4টে বই আমি কিনেছিলাম, একটা জেনারেল সায়েন্স, আর তোমরা সকলেই জানো সায়েন্স কতটা পরিমাণে আসে। আর তার সাথে এই যে তোমাদের হচ্ছে আমার হয়েছে 1379 টাকা হয়েছে আমার টোটাল, আর 35% করে আমাকে ডিসকাউন্ট দিয়েছে। তো এই কাকুর থেকে আমি বই নিয়েছি এই 4টে বই। আর অন্য ক্ষেত্রে আমাকে আরও 40%-এর ওপরে ডিসকাউন্ট দেয়, কিন্তু বললো এই বইগুলো হবে না। তো আলটিমেটলি আমাদের বই কেনা হয়ে গেছে। আমিও বেশ কিছু বই, আমি 4টে বই কিনেছি, সুচরিতাও বই কিনেছে, স্ট্র্যাটেজিকের অন্য বইও। তো আমাদের বই কেনা হয়ে গেল। তারপরে আমরা এই যে কলেজ স্কোয়ারের ভেতরে ঢুকবো। তো ঢুকে এখানে আমার খুব ভালো লাগে, আমি যখনই কলেজ স্ট্রিটে যাই তখন কলেজ স্কোয়ারে একটু যাই, গিয়ে একটু বসে তারপরে কিছুক্ষণ থেকে তারপরে বাড়ি যাই। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কোথায় বইটা, মানে বুক স্টলটা কোথায়, একদম লাগানো, যে বিদ্যাসাগর মহাশয়ের যে মূর্তিটা আছে তার সাথে লাগানোই বুক সেন্টারটা। কি শান্তি লাগে যখন ভেতরে ঢুকতেই বিদ্যাসাগর মহাশয়কে দেখতে পাই। এরপরে কলেজ স্কোয়ারের ভেতরে আমি ঢুকে গেলাম। তারপর তোমাদের সাথে দেখাচ্ছিলাম আমি যে আমি কতগুলো বই কিনেছি, তার জন্য মানে ভীষণ ভারী হয়ে গেছে ব্যাগটা। আর এর সাথেও আমি না অনেক কটা খাতা কিনেছি তোমাদের সাথে, সেটা তখন আর ভিডিও করা হয়নি, তাড়াতাড়িতে রাত্রি হয়ে যাচ্ছিলো। তো বেশ স্পাইরাল বাইন্ডিংয়ের খাতা কিনেছি 4টে, তারপরে স্টাডি টেবিল, অনেক কিছুই কিনেছি আমি। তো এই দেখো হাঁস ভেতরে ঢুকতে যে এই যে সুইমিং পুলটা আছে, সুইমিং পুল টাইপের, তো এইখানে না অনেকেই সাঁতার শিখে দেখছিলাম। আর সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে রাজহাঁসগুলোকে দেখে। চারিদিকের দৃশ্যটা শুধু অনুভব করার মতো, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু ওখানে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখলে মনটা শান্তি হয়ে যায়। চারিদিকে জল একেবারে টলমল করছে, সাথে রাজহাঁসেদের খেলা, আর জলের উপরে চারিদিকে লাইটগুলো, লাইটের রিফ্লেকশনটা আসছে। ভীষণ সুন্দর, ভীষণ মনোরম দৃশ্য। তোমরা কেউ যদি কলেজ স্ট্রিটে যাও, যারা যাওনি তাদের জন্য বলছি অবশ্যই কলেজ স্কোয়ারের ভেতরে এই জায়গাটায় যাবে, গিয়ে কিছুক্ষণ বসবে, দাঁড়াবে, মন শান্তি হয়ে যাবে। তো আমাদের এখন বই কেনা হয়ে গেছে, তো আমরা কলেজ স্কোয়ার থেকে বেরিয়ে যাচ্ছিলাম। অনেকটা চারিদিকটা অনেকটাই, তো আমাদের যেহেতু রাত্রি হয়ে গেছিলো তার জন্য আমরা টোটালটা আর ঘুরিনি। তো যখন আমি সকাল সকাল যাই তখন আমি চারিদিকটা একটু ঘুরি, দেখি, মনটাও বেশ ভালো লাগে। দেখো ওখানে সাঁতার শিখছে সকলে। এই যে আমার বই কেনা হয়ে গেছে, এই যে কত বই, যে বইগুলো কিনেছি তোমাদের সাথে তো শেয়ার করলাম, বাড়ি গিয়ে আবার পারলে পরে শেয়ার করব। ওই যে আলাদা আলাদা করে করতে হবে, কারণ অনেকগুলো বই দেখেছি তো। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।